ফাইনালি আমাদেরও ঈদ শুরু। আমার উনি ঈদের মধ্যে একদমই কোনো ছুটি পায় না। একে তো হিন্দু, আর যেহেতু মিডিয়াতে চাকরি করে তাই আসলে অন্যান্য সবাইকে ছুটি দিতে গিয়ে তারই ছুটি থাকে না। কিন্তু এতে আমাদের কোনো আফসোস নেই। আমরা খুবই ইউজড টু হয়ে গেছি যে ঈদের মধ্যে ও তেমন ছুটি পাবে না। আমার নিজের মতো করে ঘুরতে ফিরতে হবে। ও যেদিন ছুটি পাবে সেই দিন আমরা সবাই একসাথে অনেক অনেক জায়গায় ঘুরবো। ঠিক সেইটাই ছিল সেই দিন। যেহেতু শুক্রবার ওর ছুটি পড়ে গিয়েছিল তাই আমরা ভাবলাম যে এখন যেহেতু ঢাকা অনেকটাই ফাঁকা, কারণ তখনও লোকজন ঢাকায় আসেনি, আর রাস্তাঘাট ফাঁকা থাকাতে আমরা প্ল্যান করলাম আমরা পুরান ঢাকা যাব। ওইখানে গিয়ে আমরা অনেকগুলো মন্দিরে যাব, ঠিক সেইভাবে আমরা সব প্ল্যান করেছিলাম। প্রথমে চলে গিয়েছিলাম বিপদনাশিনী মায়ের মন্দিরে, যেখানে আমাদের বাৎসরিক পূজা হয়, যে ভিডিওগুলো আপনারা অনেক দেখেছেন। ওইখানে নমস্কার করে এরপর চলে গিয়েছিলাম সুধারাম বাবার মন্দিরে। ওইখানে নমস্কার করে এরপর চলে গিয়েছিলাম কালী মন্দিরে। শাঁখারী বাজারের এই কালী মন্দির তো আপনারা সবাই চেনেন, যারা আর কি আমার ভিডিও যারা হিন্দু তারা তো চেনেনই, প্লাস যারা হিন্দু না তারাও তো জানেন যে শাঁখারী বাজারের এই মন্দিরটা অনেক বড়, আর এর অনেক অনেক ভিডিও অনেক বেশি ভাইরাল। যাই হোক, ওইখানে গিয়েছিলাম মূলত আমি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা বলছি, আমার বোন আছে যার নাম শিল্পীদি, সমাপ্তিদি। তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ওদের একটা মানুষই ছিল, মাকে ওরা একটা শাড়ি দিবে, তো আমার সাথে টাঙ্গাইল থেকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমার যাওয়াই হচ্ছিল না। ফাইনালি আমি চলে গিয়েছিলাম, ওদের মানুষই দেওয়াটাও হয়ে গেছে, সাথে আমারও মায়ের দর্শন করা হয়ে গেছে। ওইখানে মাকে শাড়িটা দেওয়ার পর আমাকে ওদের নামগোত্র জিজ্ঞেস করছিল। আমি আসলে ওদের কাছ থেকে ওদের নামগোত্র শুনেই আসিনি, পরে আমি দিদির কাছে ফোন দিয়ে শুনেছি। এরপর আমি দেওয়ার পর মন্দিরে ভোগ দিয়েছি, মার কিছু সুন্দর ক্লিপ নিয়েছি। পাশে বাবার মন্দিরটাও খুব সুন্দর করে গোছানো ছিল। এই মন্দিরটা সবসময় আমি খুব গোছানোই দেখি, আর খুবই সুন্দর। ঈদের ছুটিতে এখানে মেলা বসে, আর মেলাগুলো বেশ জমজমাট হয়। চারপাশে নানা রকমের রাইড বসে, আর গরম গরম জিলিপি ভাজা হয়। অনেক রকমের খাবার দাবারের স্টল বসে। তো আমি রাইডগুলোর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর রুদ্রম বরাবরের মতো বায়না করে বসলো সে রাইডে চড়বে। তার বাবা তার এই বায়নাগুলো খুবই মনোযোগ দিয়ে পালন করে। একই রকম রাইডে সে 2টা রাইডে উঠেছে। তো দেখেন, প্রথম রাইডে সে এটাই উঠেছিল। এইটা একদম কালারফুল ছিল না, কিন্তু প্রথম মেলাতে এইরকমই ছিল। সে এইটা দেখে বায়না করছিল, তার বাবা তাকে প্রথমে এইটাই উঠিয়ে দিল। আমি জাস্ট পাশে দাঁড়িয়ে ওদের বাবা ছেলের আনন্দ দেখছিলাম। ছেলে রাইডে বসে ঠিক যতটুকু আনন্দ করছে, বাবা দাঁড়িয়ে থেকে তার থেকে বেশি এনজয় করছিল। এরপর ওইখান থেকে বেরিয়ে পাশের মেলায় গিয়েছি। দেখেন, এটা অনেক কালারফুল ছিল। রুদ্রম এটাতে ওঠারও বায়না করছিল। তো ওর বাবা বললো ঠিক আছে উঠুক, ও যদি একটু এনজয় করতে পারে। তো আমি আর না করিনি, কারণ ওদের বাবা ছেলের এই আনন্দগুলো সত্যিই মনে হয় ক্যামেরাবন্দি করে রাখি। ওর বাবার এক্সাইটমেন্ট, বারবার ভিডিও করা, এগুলো সব ওর বাবাই করেছে। এরপর ওইখান থেকে নামতে না নামতেই ছেলের বায়নার শেষ নেই। ছেলে যখন মেলাতে ঢুকছিল তখন যাই দেখছিল বলছিল এটাতে উঠবে সেটাতে উঠবে। এরপর সে এই বড় খেলনাটায় উঠতে বায়না করেছিল। আমরা ওকে বলেছিলাম তুমি পারবে কি না, কিন্তু ও খুব সাহস করেছিল। আমরা আর না করিনি যে করুক না। দেখেন, এখান থেকে টাপ করে পড়ে গেছে। এত কষ্ট করে উঠে আবার সে পড়ে গিয়েছিল। আবার সে সাহস করে উঠেছে আরেকজনের হাত ধরে। থার্ড টাইম উঠেছিল, ওইটা পুরোপুরি সে একা উঠেছিল, কিন্তু ওইটার কোনো ক্লিপ আমার ফোনে নেই, তাই আসলে আর শেয়ার করতে পারছি না। কিন্তু ঈদের ছুটিতে আমরা এবার বেশ আনন্দ করেছি। আপনারা কে কীভাবে ঈদের ছুটি কাটালেন জানাবেন।